আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পবিত্র কোরআনের সূরা আল ফাতির থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, 36তম আয়াত। যে আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের আগুন এবং তাদের শাস্তি এবং কাফিরদের শাস্তি সম্পর্কে এবং তাফসিরে আসছে জান্নাতি ব্যক্তির গুণাবলী সম্পর্কে। এই বিষয় আছে খুতবা এবং এই আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তৈরি করেছে তার ইবাদত বন্দি করার জন্য, না দুনিয়ায় খাওয়ার জন্য? বলে দুনিয়ায় কি খাওয়া দাওয়া, ক্ষমতা, লড়াই করা, মারামারি করা, কাটাকাটির জন্য আল্লাহ বানাইছে দুনিয়ায়? আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য, তার হুকুম হাকামগুলো সঠিকভাবে পালন করে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে একদিন চলে যেতে হবে। যেতে হবে না? বলেন, এটা তো পরীক্ষার কেন্দ্র। আমরা পরীক্ষা দিতে আইছি, এই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে। এখানে যে বিষয় আলোচনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া যারা আল্লাহর পথকে বাদ দিয়ে মানুষের পথ বেছে নিয়েছে, কোন নেতার পথ বেছে নিয়েছে, কোন পীরের পথ বেছে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা বিপদগামী হয়েছে। কে হয়েছে বলেন তো? যারা আল্লাহর পথ ব্যতীত, যারা অন্য কোন মানুষের মতবাদ, অন্য কোন মানুষের পথ যারা বেছে নিয়েছে, আল্লাহ তাআলা বলছেন তারা বিপদগামী হয়েছে, তারা বিপদগ্রস্ত। দুনিয়াতেও তারা বিপদগ্রস্ত, পরকালেও তারা বিপদগ্রস্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দেবেন এবং মৃত্যুর পরেই তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে এখন আমরা কোন পথে আছি? আল্লাহর পথে আছি। আল্লাহ তাআলা বলেন আমার পথ ব্যতীত অন্য কোন পথে গেলে কঠিন শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন এবং তার ঠিকানা কোথায় হবে বলেন তো? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন যারা অবিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের জন্য রয়েছে নারু জাহান্নাম, জাহান্নামের আগুন। লা ইয়াকদা আলাইহিম, তাদের মৃত্যুর আদেশ যখন দেওয়া হবে না, জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যেদিন হয়ে যাবে, আল্লাহ তাআলা যেদিন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলছেন তাদের ওই কখনো মৃত্যুর আদেশ দেওয়া হবে না জাহান্নামের মধ্যে। এর মধ্যে বলেন তো? জাহান্নামের মধ্যে কখনো আল্লাহ মৃত্যুর আদেশ দেবে না। ফায়ামুতু ওয়া লা ইউখাফাফু আনহুম, তারা সেখানে তারা মরবে না এবং তাদের শাস্তি কমায় দেওয়া হবে না। আল্লাহ তাআলা যে শাস্তি তাদেরকে দেবেন, সেই শাস্তি কমবে না এবং বাড়বে না। আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করে দেবেন সেটাই তাদের হয়ে যাবে। বিনাআযাবিহা কাযালিকা নারজি কুল্লু কাফুর, এভাবে আমি প্রত্যেক কাফেরদেরকে শাস্তি দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেক কাফেরদেরকেই শাস্তি দিয়ে থাকি। কাদের? যারা কাফির। কাফিরের তো সঙ্গ অনেক আছে, আছে না বলেন? অনেক সঙ্গ আছে। আমরা যেন কেউ কাফের না হয়ে মৃত্যুবরণ না করি। কি হয় বলেন তো? আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমরা যেন কেউ কাফির না হয়ে আমাদের মৃত্যু যেন দিও না। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাই, ইমানদার বানাই, আমাদের মৃত্যুটা দিও। এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযিরা। আল্লাহ রাব্বুল আলামিন
আমি কি তোমাদেরকে দীর্ঘ জীবন দান করি নাই? আল্লাহ তাআলা কি বলছেন, আওয়ালাম নুআম্মারুকুম মা ইয়াতাযাক্কারু, আমি কি তোমাদেরকে দীর্ঘ জীবন দান করিনি? দেইনি বলেন? জি, অবশ্যই। আল্লাহ আমাদের দীর্ঘ জীবন দিয়েছে না? কারোর 100, 200, 50, 40, 10। আল্লাহ তাআলা বলছে তাদের আমি দীর্ঘ জীবন দিয়েছি। ফীহি মান তাযাক্কারু, এবং আমার মুমিন বান্দারা যেমন তাদের যে পথ তারা বেছে নিয়েছে, বেঁচে থাকা অবস্থায় সময়ের সদ্ব্যবহার করেছে। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আল্লাহ তাআলা বলেন যে তোমাদের যে দীর্ঘ জীবন দিয়েছি, আমার যারা মুমিন বান্দা, কি বলছেন আল্লাহ, মান তাযাক্কারা ওয়া জাকুন নাযিরা, আল্লাহ তাআলা বলছেন আমার যারা মুমিন বান্দা, মনোনীত বান্দা, তারা আমার এই সময়টাকে বেছে নিয়েছে সৎ ব্যবহার করার জন্য। কি ব্যবহার করার জন্য? সৎ ব্যবহার করার জন্য। আমরা কি সময়টাকে সৎ ব্যবহার করতে পারছি? কতটুকু আল্লাহর পথে ব্যয় করছি? কতটুকু নামাজ আদায় করছি? কতটুকু আল্লাহর জিকির করছি? কতটুকু আল্লাহর হুকুম আহকামগুলো মানছি এবং ইসলাম শরিয়াতে কতটুকু আমরা চলতে পারছি? আল্লাহর সময় যারা মুমিন, তাদের সময়টা কি করে? সৎ ব্যবহার করে। আল্লাহ তাআলা বলেন, মান তাযাক্কারা জাকুমুন নাযিরা, আল্লাহ তাআলা বলেন যারা মুমিন বান্দা তারা সৎ ব্যবহার করে এবং তারা সৎ আমল করে, তাদের এই জবান দিয়ে কখনো অন্যায় কাজ হয় না, এই জবান চোখ দিয়ে কখনো অন্যায় হয় না, এই কান দিয়ে তারা অশ্লীল গান এবং ভিডিও দেখে না, শোনে না। কেন বলছেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন তোমরা যা চাইলে ওই দীর্ঘ সময়ের অনেক কিছু করতে পারতে। আল্লাহ তাআলা যে সময় আমাদের দিয়েছে, এই দীর্ঘ সময়ের মধ্যে আমরা অনেক কিছু করতে পারতাম। আল্লাহর ইবাদত করে যেতে পারতাম, ঈমানটা পরিপূর্ণ করে যেতে পারতাম না বলেন? জি, জি। কিন্তু আমরা কি পারছি? না। আল্লাহ তাআলা আরো বলেন যারা মুমিন বান্দা, তাদের এই জবানে কখনো মানুষের জন্য হিংসা থাকে না। কি থাকে না? মনে হিংসা থাকে না। আল্লাহ তাআলা এখানে সব তুলে ধরেছেন। এবং তারা এই দীর্ঘ সময়টা মানুষের পেছনে খাটায় না। কে পেছনে? মানুষের লাগালাগের পেছনে খাটায় না। এই সময়টুকু মানুষের যতটুকু আমি খোসা দেব এবং কুটিক্তি করব, ওই সময়টুকু মুমিন বান্দারা আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মানুষেরা কুটিক্তি করব? বলে ফাও সময় কেন আমি একজনের পেছনে লাগাবো? বলে কে আসলো না কি দেখার সময় আছে? বলে আছে? মুমিন বান্দার এই সময় নাই। কার নেই? মুমিন বান্দাদের আল্লাহ সৎ ব্যবহার করবে মুমিনরা, তারা তাদের এই সময়টাকে নাই একজনের পেছনে সময় দিয়ে, অনর্থক সময় দিয়ে মূল্যবান জীবনের সময়টুকু কেন আমি ব্যয় করব? এই জন্য আমরা প্রত্যেকে মুমিন বান্দা যারা সৎ ব্যবহার করার জন্য সময়টাকে সৎ ব্যবহার করতে হবে এবং আল্লাহর পথে এই সময়টা ব্যয় করতে হবে। কারণ অযথা একটা মুমিনের পেছনে লেগে, একটা মুসলমানের পেছনে লেগে সময় ব্যয় করা যাবে? যাবে বলেন? না, যাবে না। এটা আপনার কাছে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। তার কাছে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে।